ট্রাফিক প্ল্যান স্টাডি করে কলকাতা পুলিশের যে আবশ্যক যে রেস্ট্রিকশন আছে সেটা সব কনসিডার করে একটা অর্ডার করেছি, সেটা আজকে আমি সাইন করেছি। সেই হিসাবে আমাদের তৃতীয়া থেকে আর যখন পর্যন্ত বিসর্জন উঠছে না তখন পর্যন্ত গুডস ভেহিকেল রেস্ট্রিকশন এর উপরে রেস্ট্রিকশন থাকবে। কিছু আওয়ার্স আছে যেটা দিনের হিসাবে কিছু কিছু চেঞ্জ আছে টাইমিং, সেটা তখন খোলা হবে। এর মধ্যে যেটা এসেনশিয়াল সার্ভিসেস আছে মানে মিল্ক আছে আর আমাদের গ্যাস আছে, কুকিং গ্যাস আছে, এই ধরনের এসেনশিয়াল সার্ভিসেস আছে, সেই রেস্ট্রিকশনটা ওদের উপরে অ্যাপ্লিকেবল নয়। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের কিছু কিছু পয়েন্টস আমরা উল্লেখ করেছি, সেই পয়েন্টসগুলো পরে আমরা কোনোই যানবাহনকে অ্যালাউ করছি না, সেটাও আমরা নির্দিষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছি, সোদের মানুষের কোনো ভোগান্তি না হয়, কোনো অসুবিধা না হয়। এই পুরো যে অর্ডার যে আছে সেটা আমরা আপনাদের মাধ্যমে আর আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক পেজ আপনাদেরকে অনুরোধ করবো, সেটা আপনারা পপুলারাইজ করবেন আর আমাদের টুইটারের মাধ্যমে মানুষদের কাছে পৌঁছিয়ে দেবো, তো দ্যাট মানুষদের কোনো অসুবিধা না হয়। এটা এক নম্বর। ডিজে সম্বন্ধে যেটা আপনারা জিজ্ঞাসা করলেন, সেটা বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের শিক্ষা নিয়েছি। আমরা প্রথমে অনুরোধ তো ডেফিনেটলি আমরা এখানে করেছি, বাকি অনুরোধ করা হবে যারা ডিজে ভাড়া দিচ্ছে আপনাদের মাধ্যমে, যারা ডিজে ভাড়া দিচ্ছে আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে চাই। কিছু এনভায়রনমেন্ট নর্মস আছে, সাউন্ড পলিউশন নর্মস আছে, যদি আমরা পাই কি ওনারা কোনোভাবে এটা ভাড়া দিয়েছেন যে দিয়ে সাউন্ড পলিউশন হচ্ছে, তাহলে ওনাদের যেটা যে বক্সগুলো আর যে যন্ত্রপাতি আছে সেটা সিজ করা হবেই। তার সঙ্গে সঙ্গে ওনাদের বিরুদ্ধেও ক্রিমিনাল প্রসিডিং যেটা আছে আমরা কেসটা করব। ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ জানাবো কি আপনারা দয়া করে এই ডিজেগুলোকে ভাড়ায় দেবেন না, কেন ডিজে হলে মানুষের প্রচুর অসুবিধা হয়, বয়স্ক মানুষ হোক, বাচ্চাদের হোক, যারা মহিলারা প্রেগনেন্ট মহিলারা যে আছে, গর্ভবতী মহিলারা, ওদের প্রচুর অসুবিধা হয়। রিগার্ডিং আমরা আমাদের যারা মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে, কেন কি ঘাটে বেশিরভাগ ঘাটগুলো যারা পরিচালনা যারা দেখভাল করে সেটা মিউনিসিপ্যালিটির দায়িত্ব রয়েছে, ওদেরকে সঙ্গে নিয়ে আমরা ওখানে প্রপার লাইটিং অ্যারেঞ্জমেন্ট, ওখানে কোনো জলে একটু দূরি মানে একটু গভীরতা বেশি আমরা না অ্যালাউ করি, তার জন্য ওখানে ব্যারিকেডিংয়ের সিস্টেম যদি সম্ভব হয়, কেন কি গঙ্গা রিভারে এটা সবসময় সম্ভবও হয় না। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড প্রপার ওয়ার্নিং সিস্টেম যেটা আছে সেটা আমরা ওখানে রাখবো। আর যারা পার্টিকুলারলি আমরা যারা পূজা কমিটি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করছি, যারা মদ্যপ অবস্থায় যারা লোক আছে অ্যালকোহলিক পারসনকে কোনোভাবে জলের কাছে ইয়া ওই বিসর্জনে না নিয়ে আসা হয়, কেন অনেক সময় আমরা দেখেছি যারা অ্যালকোহল কনজিউম করে যদি জলে নামে তাহলে ওদের জলে তলিয়ে যাওয়ার চান্সটা অনেক। আজকেও যেটা উল্লেখ করেছি সবচেয়ে পরে পিসফুল পূজা করানোটা আমাদের, আপনি ঠিকই বলেছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনের এক খুবই বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে আমার পুরো টিমটা স্বীকার করেছে। তার জন্য যে নেসেসারি অ্যারেঞ্জমেন্ট আছে আমরা ওটা পুরোপুরি নিচ্ছি। অ্যান্ড আপনাদের মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই সবাই মানুষদেরকে কি আমাদের চেষ্টায় কোনো খামতি থাকবে না। অ্যান্ড মানুষদেরকে একটা ওর আহ্বান, আপনারা যদি কোনো এইরকম করে ইনফরমেশনটা কোথাও যদি পান, আপনারা থানায় আর যেই নাম্বারগুলো আমরা আজকে এখানে পাবলিশ করেছি আপনারা ওখানে জানাবেন। আমরা সো দ্যাট যদি ওনারা সজাগ থাকেন, সতর্ক থাকেন, তাহলে আমরা কোনো ঘটনা হওয়ার আগেই যে আছে সেটা ইমপ্লিমেন্ট করব। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available.